মঞ্চে অপেক্ষার প্রহর গুনছেন কনে। খানিক পরে গাড়ি বহর নিয়ে আরবদের সাজে একে একে আগমন বরদের। তারপর পাশে বসে স্বপ্ন আঁকা নতুন জীবনের, সাথে অঙ্গীকার একসঙ্গে পথ চলার। এটি গতানুগতিক কোনো বিয়ের অনুষ্ঠান নয়। এই আয়োজনে ছিল ভিন্ন এক গল্প, আবেগ আর অনুভূতির ছোঁয়া, যেখানে অমোঘ বন্ধনে এক হয়েছে ৩২টি হাত। বিয়ে আপনার, খরচ আমাদের এই স্লোগানে শনিবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজক আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে এবার বিয়ের আসরে বসেছেন ৮ নবদম্পতি। ব্যতিক্রমী এই আয়োজনে একটি টাকাও খরচ ছিল না নবদম্পতি কিংবা তাদের স্বজনদের, কারণ বিয়ের রেজিস্ট্রেশন, বর কনের পোশাক, সাজসজ্জার প্রসাধনী, অতিথিদের আপ্যায়ন, বিভিন্ন জনের সহযোগিতায় যার সবটুকুই বহন করেছে শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয়, বিয়ের পরে বর কনের জন্য থাকছে কক্সবাজারে হানিমুনের সুযোগও। শর্ত শুধু একটাই, নেওয়া যাবে না কোনো যৌতুক কিংবা চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন। তাই এমন আয়োজনের সঙ্গী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নবদম্পতিরা। একটা বিষয়, আমরা যখন সমাজকে উবৃত্তি দিয়ে যাব, সর্বপ্রথম নিজের মধ্যে গঠন করতে হবে। সেজন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের আমি চ্যারিটিঘর থেকেই মানুষকে দেখিয়ে দিতে চাই, এই যৌতুক প্রথাকে আমরা আগে বলতাম যৌতুককে না বলি, আমরা এখন ঘোষণা করছি যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মহারণ আদায় করি। একটা বাবা অনেক কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে, সে কেন যৌতুক দিবে? এটা তো ঠিক না। এই জন্য এইভাবে করে বিয়েটা করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই জায়গাটাও অনেক ভালো লাগছে। আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যে ওনারা এমন একটা উদ্যোগ নিয়েছেন যার কারণে যুব সমাজের জন্য অনেক বেশি উপকার হচ্ছে এটা। সো আমি আমার জায়গা থেকে আমি মনে করি এটা আরও বেশি এগিয়ে যাক এবং আমি অনেক বেশি খুশি। যৌতুকবিহীন বিবাহ এবং মোহরানা আদায় করে আমরা চাই এই বাণীটা, এই তত্ত্বটা, এই প্রচারটা সমগ্র বাংলাদেশে প্রচার হোক এবং সমাজ থেকে বিবাহ নামক কঠিন জিনিসটা সহজ হোক এবং আমাদের সকলের এই যুবক যুবতীরা বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়ে শান্তি, শৃঙ্খলা এবং শান্তি ফিরে আসুক, এই কামনা করি। শুধু কি তারা, এমন আয়োজনে বেশ খুশি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাদের স্বজন পরিজনরাও। আনন্দ ছড়িয়েছে অতিথিদের মাঝেও। দেনমোহর স্বরূপ 20,000 টাকা মহারণা আদায় হয়েছে এবং কি শামসুল হক ফাউন্ডেশন যে ভালো উদ্যোগ, প্রত্যেকটা কাজেরই ভালো উদ্যোগ নিয়েছে, এতে জনসচেতনতা বাড়ছে। পাশাপাশি যে যৌতুক প্রথা নিয়ে যে একটা ব্যাধি ছিল, ব্যাধিটা দিন দিন দূর হয়ে যাবে। নিজেরও ধন্য মনে করেন, এই ধরনের বিয়ে হলে তো সব ভালো, আর কোনো যৌতুক নাই, কিছু নাই। আমি আশা করি সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ুক, এই আশা কামনা করি এবং সবার মঙ্গল কামনা করি। এটা যুব সমাজের জন্য, যুবক যুবতীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন বিবাহকে সহজ করো, যৌতুককে কঠিন করো, কিন্তু এখন এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সেই ধারণার অবতারণা বা প্রয়াস চালাচ্ছে। ফেসবুক থেকে পাইয়াম সরাসরি ফাউন্ডেশন অফিসে গেছি এবং আলহামদুলিল্লাহ এদের যে নবদম্পতি সকলকে আমি ব্যক্তিগতভাবে কিছু ইসলামিক বই অ্যাকসেপ্ট করে আমি গিফট করছি, মানে খুশিতে। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিরউদ্দিন বলছেন, মূলত যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অসহনীয় কিংবা লোক দেখানো দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন, যা ছড়িয়ে দিতে চান সমাজের আনাচে কানাচে। একজন বাবা তার কন্যাকে লালন পালন করেছে একদম ছোটবেলা থেকে, বিয়ের সময় খুশি মনে যেখানে কন্যাকে উঠিয়ে দেওয়ার কথা, ওই সময়ে তার খুশি নাই, হাসি নাই, সে আসছে আপনার কাছে, আমার কাছে 500 টাকা, 1000 টাকা সাহায্যের জন্য। এই জিনিসটা, এই কন্যাদায়গ্রস্ত পিতা, এই শব্দটা বাংলার ইতিহাস থেকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য আমরা বলছি এটা নিছক একটা অনুষ্ঠান নয়, এটা একটা আন্দোলন। আমরা পরবর্তী বছর না, এবছর আমরা একাধিক ইভেন্ট করবো ইনশাআল্লাহ। এটা খালি চিটাগাংয়ে নয়, চিটাগাং থেকে শুরু হয়েছে, এবার আমরা পুরো দেশ থেকে বিদেশ থেকে এমন সাড়া পেয়েছি, অন্য বিভাগও খুব শীঘ্রই আমরা এটা আয়োজন করব। বিয়েতে কমতি ছিল না উপহারেরও। বর কনের নতুন ঘর সাজাতে ছিল নানা সামগ্রী। এছাড়াও বিয়ের আয়োজন মাতিয়ে রাখতে ছিল কাওয়ালি পরিবেশনা।
যা মন ভরিয়ে দিয়েছে অতিথিদের। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।